মানব জন্ম, কবি অসীম সাহা। জন্মান্তরে আমার কোনো বিশ্বাস নেই, তবু যদি সত্যি সত্যিই কোনো মাতৃগর্ভে পুনরায় আমার ভ্রূণ একটু একটু করে বেড়ে উঠতে থাকে, আমি যেন পরজন্মে মানুষ হয়ে জন্মাই। এই বিশ্বে আমি তো হিন্দুর ঘরে জন্ম নিয়ে দেখলাম, এই বিশ্বে আমি তো বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে দেখলাম, এই বিশ্বে আমি তো খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে দেখলাম, এই বিশ্বে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখলাম। শুধু বিশ্বাস থেকে বিশ্বাসের বদল হলো। সাপ যেমনভাবে তার দেহের খোলস বদলায়, তেমনি করে খোলস বদল হলো বিশ্বাসের। মানুষ কখনো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারল না। আমি হিন্দু বলে মাতৃমূর্তির সামনে বলি হলো নিরীহ শাবক। আমি বৌদ্ধ বলে প্রার্থনায় লুপ্ত হলো লৌহ কারাগারে। আমি খ্রিস্টান বলে ক্রুসেডের রক্তে ভরে উঠল সিক্ত পৃথিবী। আমি মুসলমান বলে বিধর্মীর নামে ধর্ষিত হলো পূর্ণিমারা। ধর্ম তো রক্তের উত্তর আধিকার নয়, অন্ধের বিশ্বাস। অন্ধকে পথ দেখাতে পারে পৃথিবীতে এমন মানুষ কই? টুইন টাওয়ার, গোদরাই, গুজরাটি, আফগানিস্তান ও বাংলায় ধর্ম উন্মাদনতার যজ্ঞ উপাখ্যান সমূহ রচিত হলো। তার রচয়িতারা কেউ অধার্মিক ছিলেন না। মানুষের জীবনের চেয়ে, ফুলের সৌন্দর্যের চেয়ে, পাখির কুহুতানের চেয়ে, ভোরের সূর্যোদয়ের চেয়ে, শিশুর অনাবিল হাসির চেয়ে, আকাশের মেঘমাল্লার চেয়ে, সঙ্গীতের মূর্ছনার চেয়ে, নদীর কল্লোলের চেয়ে, মানুষের স্বপ্নের চেয়ে, জীবনের অন্তহীন তৃষ্ণার চেয়ে, চিত্তের বৈভবের চেয়ে, কামনার মধুর উন্মাদনার চেয়ে, রক্তের উত্তরাধিকারের চেয়ে, মাতৃভূমির স্বাধীনতার চেয়ে, অন্ধকারই যাদের একমাত্র আরাধ্য, কিংবা অন্ধবিশ্বাস যাদের একমাত্র অবলম্বন, তারা মানুষকে ভালোবাসতে পারে না। তারা শিশুকে ভালোবাসতে পারে না, তারা নারীকে ভালোবাসতে পারে না, আর তারা প্রকৃতিকেও ভালোবাসতে পারে না। আমি তাহলে তাদের উত্তরাধিকারের জন্য আবার কোনো মাতৃগর্ভে লুকায়িত কলুষিত করব কেন? কেন কেন? যদি পরজন্ম বলে সত্যিই কিছু থাকে, তাহলে আমি যেন সে জন্মে শুধুমাত্র মানুষ হয়ে জন্মাই, মানুষ হয়ে জন্মাই, মানুষ হয়ে জন্মাই।